শ্রীরামকৃষ্ণ একদা বলিয়াছিলেন, একদিন দেখছি মন সমাধিপথে জ্যোতির্ময় বর্তমে উচ্চে উঠে যাচ্ছে। চন্দ্র সূর্য তারকামণ্ডিত স্থূল জগৎ সহজে অতিক্রম করে উহা ক্রমে সূক্ষ্ম ভাবজগতে প্রবিষ্ট হল। নানা দেবদেবীর ভাবঘন বিচিত্র মূর্তি সকল পথের দুই পার্শ্বে অবস্থিত দেখতে পেলাম। মন ক্রমে অখণ্ডের রাজ্যে প্রবেশ করল। 7 জন প্রবীণ ঋষি সেখানে সমাধিস্থ হয়ে বসে আছেন। জ্ঞান ও পুণ্যে, ত্যাগ ও প্রেমে ইহারা মানব তো দূরের কথা, দেবদেবীকে পর্যন্ত অতিক্রম করেছেন। বিস্মিত হয়ে দেখি সম্মুখে অবস্থিত অখণ্ডের ঘরের ভেদমাত্র বিরহিত সমরস জ্যোতির্মণ্ডলের একাংশ ঘনীভূত হয়ে দিব্য শিশুর আকারে পরিণত হল। অদ্ভুত দেব শিশু অসীম আনন্দ প্রকাশে অন্যতম ঋষিকে বলতে লাগল, আমি যাচ্ছি, তোমাকে আমার সঙ্গে যেতে হবে। নরেন্দ্রকে দেখবা মাত্র বুঝলাম এ সেই ব্যক্তি। এসো ভুবন পাবন নারায়ণ, এসো ভুবন পাবন নারায়ণ, ভুবন পাবন নারায়ণ। এসো আর তো পতিত চিতে শান্তি বিতরিতে, ত্রিভুবন তারণ কারণ। এসো ভুবন পাবন নারায়ণ, এসো ভুবন পাবন নারায়ণ। এসো আর তো পতিত চিতে শান্তি বিতরিতে, ত্রিভুবন তারণ কারণ। এসো ভুবন পাবন নারায়ণ। দেশহিংসা হেরি ঝরিত নয়ন বারি, সাম্য প্রচারিলে দেশে দেশে ঘুরি। লাঞ্ছনা সহিলে সাধি শিখাইলে, লাঞ্ছনা সহিলে সাধি শিখাইলে, জীবহিতে জীবন ধারণ। এসো ভুবন পাবন নারায়ণ। হের ঘোরতম স্বার্থ সে নির্মম, ছাইছে ভুবন কালো মেঘ সম। শোনিতে রঞ্জিত রোদনে পূরিত, কলুষিত ধরণী গগন। এসো হৃদয়ে হৃদয়ে অন্তর্যামী হয়ে, স্বার্থ বন্ধ কাটো প্রেময়সী দিয়ে। খুলিয়ে দাও ঠুলি হেরি নয়ন মেলি, খুলিয়ে দাও ঠুলি হেরি নয়ন মেলি। ঘটে ঘটে সেই নিরঞ্জন, এসো ভুবন পাবন নারায়ণ, ভুবন পাবন নারায়ণ।
করো, এসো হে শঙ্কর। ভৈরব অভিরবে মোহধান্ত হর, বিবেক আনন্দ দেহ বিবেকানন্দ। নন্দিত কর ত্রিভুবন, এসো ভুবন পাবন নারায়ণ, ভুবন পাবন নারায়ণ। এসো আর্ত পতিত চিতে শান্তি বিতরিতে, ত্রিভুবন তারণ কারণ। এসো ভুবন পাবন নারায়ণ।